আসসালামু আলাইকুম ভিউয়ার। ইন্ট্রোডাক্টরি দেয়ার নিয়ে কথা বলবো। কোনো কিছুতে আছে বোঝাতে আমরা দেয়ার ব্যবহার করি। যেমন আমাদের গ্রামে দুইটি প্রাইমারি স্কুল আছে, আমাদের স্কুলে অনেকগুলো বই আছে, আমাদের লাইব্রেরিতে একজন লাইব্রেরিয়ান আছে। এই ধরনের সেন্টেন্সগুলো করার জন্য আমরা দেয়ার ব্যবহার করি। তো চলুন এবার দেখে আসি যে আমাদের সেটার স্ট্রাকচার কি। দেয়ার প্লাস মেইন ভার্ব প্লাস বাকি অংশ। এখন বিষয়টি হচ্ছে দেয়ারের পরে ভার্বটি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, সেটা আমি কিভাবে বুঝব? দেয়ারের পর ভার্বটি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে তা নির্ভর করবে এর পর অবস্থিত নাউনের সংখ্যার উপর। যেমন আমাদের গ্রামে একটি প্রাইমারি স্কুল আছে। আমাদের গ্রামে একটি প্রাইমারি স্কুল আছে। কয়টি প্রাইমারি স্কুল? একটি। তাহলে দেয়ার ড্যাশ এ প্রাইমারি স্কুল ইন আওয়ার ভিলেজ। দেয়ার ড্যাশ এ প্রাইমারি স্কুল ইন আওয়ার ভিলেজ। দেয়ারের পর ড্যাশ মানে ওখানে ভার্ব বসবে। ড্যাশের পর আছে এ প্রাইমারি স্কুল। আমি বলছি দেয়ারের পর ভার্বের জায়গা আছে, তারপরে যে নাউন বসবে তার সংখ্যার উপর নির্ভর করবে ভার্বটি সিঙ্গুলার হবে না প্লুরাল। তাহলে এ প্রাইমারি স্কুল, এই জন্য ওখানে হবে ইজ। দেয়ার ইজ এ প্রাইমারি স্কুল ইন আওয়ার ভিলেজ। অনুরূপভাবে আমাদের গ্রামে দুইটি প্রাইমারি স্কুল আছে। তাহলে দেয়ার আর টু প্রাইমারি স্কুলস ইন আওয়ার ভিলেজ। কেননা প্রাইমারি স্কুলের সংখ্যা এখানে দুইটি। দেয়ার আর টু প্রাইমারি স্কুলস ইন আওয়ার ভিলেজ। তারপরে আমাদের স্কুলে অনেক বই আছে। দেয়ার আর মেনি বুকস ইন আওয়ার স্কুল। মেনি বুকস অনেকগুলো বই, এই জন্য এখানে আর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।